বিষয়টি এসেছে হাদিসের মধ্যে। বুখারী শরীফের আপনার সালাত অধ্যায়ে 782 নম্বর হাদিসটি আমর ইবনে আতা থেকে বর্ণিত, যেটা রাসূলুল্লাহ সাল্লাম একবার রফুল ইয়াদানের ব্যাপারে, এই ব্যাপারটা জানতে চাচ্ছি। আর দ্বিতীয় হলো যে রফুল ইয়াদান যদি না করি আমরা কি নামাজ কি বাতিল হবে? সুন্দর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা সহিহ হাদিস, যেটা বর্ণনা করেছেন সহিহ হাদিস। রফি ইয়াদান যদি কেউ না করে তার নামাজ বাতিল হবে না, কিন্তু সে সুন্নাতের অনুসরণ করলো না, সালাতের মধ্যে সুন্নাতের অনুসরণ করলো না। রফি ইয়াদানের ব্যাপারে যেহেতু সহিহ হাদিসগুলো সবগুলো হাদিস সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, রফি ইয়াদানটা যারা বলেছেন তারা ফরজ বলেন নাই কেউ, ওয়াজিব বলেন নাই কেউ, এতে নামাজ বাতিল হবে না। কিন্তু সালাত যখন আমরা আদায় করব তাহলে আমার সালাতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবে হতে হবে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে, সেই পদ্ধতিতে হতে হবে। যদি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো, যদি আমরা সেদিকে দেখি তাহলে দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবে তো তিনি আদায় করলেন না। সেভাবে আদায় না করাটাই তো মূলত সালাতের মধ্যে ঘাটতি। সালাতের মধ্যে ঘাটতি ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় হওয়াটাই হচ্ছে মূলত ইবাদতের মূল বিধান। এই জন্য সাহাবীরা কেউ এটা প্রশ্ন করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতেন, মানে কোনো আমল যখন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সাহাবীরা এই প্রশ্ন করতেন না, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি আপনি ফরজ করছেন না সুন্নত করছেন? এটা আদৌ কোনো হাদিসের কিতাবের মধ্যে নেই, দেখবেন। মানে এই কাজটা ফরজ না সুন্নত না নফল করলেন, এটা সাহাবীরা কেউ প্রশ্ন করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের ধরন থেকেই সাহাবীরা বুঝতে পারতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোন স্ট্যান্ডার্ডের কাজটা করেছেন। আর সুন্নতের অনুসরণ করা এটাই হচ্ছে মূলত ইবাদতের মধ্যে মূল বিষয়, মূল আনুগত্য। এজন্য এই আনুগত্যকে কেউ যদি বর্জন করে থাকেন তার সালাতটা সন্দেহভাজন, মানে তার সালাতটা কি গ্রহণযোগ্য হবে কি হবে না এটা সন্দেহ থেকে যায়। সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা সেটা হলো তিনি সুন্নাতের অনুসরণ করবেন, হাদিস অনুযায়ী আমল করবেন। যে সমস্ত মাসালার মধ্যে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে এবং ইখতিলাফের পক্ষে বিপক্ষে দলিল রয়েছে, সে সমস্ত ক্ষেত্রে যদি কেউ কোনো ইজতিহাদকে অনুসরণ করে তার সালাত বাতিল হয় না, এটি হচ্ছে বিশুদ্ধ অভিমত। জি।